দিনটা সরস্বতী পুজো না ভ্যালেন্টাইন্স ডে সেটাই বুঝতে পারতাম না। আমরা তড়িঘড়ি করে বিয়েটা সেরে ফেলেছিলাম বাড়ি রমাতে। এ দেখো, রেডি হলে? হ্যাঁ, আসছি। ছোটবেলায় এই একটা দিনের জন্য অধীর আগ্রহে বসে থাকতাম। পড়াশোনার নামে জড়াশায়ী আমি মা সরস্বতীর পায়ে বইগুলো তুলে দিয়ে শান্তিই না পেতাম। তারপর একটু বড় হলাম যখন, সব বান্ধবীরা মিলে হলুদ শাড়ি পরে সেজে গুজে উপোস করে স্কুলে যেতাম। কি আনন্দই না হতো। খুব মিস করি সেই দিনগুলো। পুজোর দিনে এতজন প্রপোজ করতো, যেগুলো পেয়ে নিজেকে খুব স্পেশাল বলে মনে হতো। দিনটা সরস্বতী পুজো না ভ্যালেন্টাইন্স ডে সেটাই বুঝতে পারতাম না। আচ্ছা, তোমাদের মনে আছে তখন একটা কথা খুব প্রচলিত ছিল, সরস্বতী পুজোর আগে কুল খেলে সে নির্ঘাত পরীক্ষায় ফেল করবে। অবশ্য আমি মনে মনে ভাবতাম পুজোর দিনে কেউ বই খাতা খুললে ঠাকুর তাকে সব ভুলিয়ে দেবে। কি ভালোই না ছিল দিনগুলো। আর সে পুজোর দিনের মায়ের হাতে স্পেশাল খিচুড়ি, তার স্বাদটা যেন এখনো জিভে লেগে আছে। স্কুল লাইফের পরের কলেজ লাইফটাও কাটছিল বেশ। আমার এই সরস্বতী পুজোর দিনই আমাকে প্রপোজ করেছিল। তারপর আর কি, নেক্সট সরস্বতী পুজো আসার আগেই আমরা তড়িঘড়ি করে বিয়েটা সেরে ফেলেছিলাম বাড়ি রমাতে। বিয়ের পর থেকে অবশ্য সরস্বতী পুজো বলে স্পেশাল কিছু ছিল না। জানি না বিয়ে নামক সিদ্ধান্তটা নিতে বড্ড তাড়াহুড়ো করে ফেলেছিলাম কিনা। অল্প বয়সেই এই সংসারের দায়ভার আমাকে অনেকটা বড় করে দিয়েছে। আজ বুঝি আগেই ভালো ছিল দিনগুলো। খুব মিস করি আগের দিনগুলো আর পুরনো আমিকে। তাই আজ অনেক দিন পর বরের ইচ্ছায় নতুন করে সাজানো নিজেকে। ফিরে দেখা সরস্বতী পুজো আর আবার সেই ফিরে দেখা পুরনো আমি। হাসি কান্না আনন্দে দুঃখে সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক।